সবচেয়ে সহজ রেসিপিতে আজকে মোমো বানিয়ে দেখাবো। তো শুরু করা যাক। এখানে হচ্ছে আম্মু মাংস কিমা করে নিয়ে এসে, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর মরিচ কুচি করে নিয়ে এসে তার উপর হচ্ছে গরম তেল ঢেলে নিবে। আর সাথে হচ্ছে লবণও দিয়েছে পরিমাণ মতো। এখন হচ্ছে একটু হাফ চামচ গোলমরিচ গুঁড়া আর 1 চামচ হচ্ছে সয়া সস। আর লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দেবেন, কারণ সয়া সসও দেওয়া হবে। তারপর হচ্ছে 1 পিস লেবুর রস চিপে নেবে। এখন হচ্ছে এই উপকরণগুলোকে মাখিয়ে নেবে ভালো করে। এখানে আদা রসুন বাটা দিতে ভুলে গিয়েছে না, পরে দিয়ে নিচ্ছে, দিয়ে হচ্ছে ভালো করে মাখিয়ে নিবে। মাখিয়ে নিয়ে এসে এখন হচ্ছে আম্মু চিলি অয়েল বানাবে। সেটার জন্য এখানে রসুন নিয়েছে আর চিলি ফ্লেক্স নিয়েছে। এখন হচ্ছে তার উপর গরম গরম তেল ঢেলে নিবে, যেরকম বুদ বুদ করতেছে। আর এই চিলি অয়েল বানানোর সময় তো যে বাসনাটা বের হয় সেই সুন্দর লাগে। তারপর হচ্ছে একটু সস দিয়েছে 1 চামচের মতো, মাখিয়ে নেবে। চিলি অয়েল রেডি মোমো খাওয়ার জন্য। এখন হচ্ছে আটার ডো বানাবে। এখানে হচ্ছে ময়দা নিয়েছে আর পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে হচ্ছে আটার ডো বানিয়ে নিয়েছে। এখানে হচ্ছে পানি গরম করতে দেওয়া হয়েছে। গরমে রেখে হচ্ছে এখানে হচ্ছে রুটি বেলে নিচ্ছে মোমো বানানোর জন্য। গোল রুটি বানাবে। গোল রুটি বানিয়ে হচ্ছে একটা বোতলের মুখ দিয়ে হচ্ছে গোল গোল করে কেটে নিবে। যে কোনো কিছু দিয়ে কাটতে পারেন। এখানে কেটে নেওয়ার পর হচ্ছে এখন মোমোর পুরটা দিয়ে দিবে। দেওয়ার পর হচ্ছে এখন মোমোর শেপ দিয়ে নেবে। মোমোর শেপ দিয়ে সহজেই ভিডিওতে দেখতেই পারছেন কিভাবে শেপ দিচ্ছে। প্রথমে হচ্ছে পুলি পিঠার মধ্যে যেমন না ওরকম হচ্ছে চাপ দিয়ে আটকিয়ে নেবেন। তারপর হচ্ছে পিছন দিয়ে হচ্ছে এটা টান দিবেন, তেলেই হয়ে যাবে। যে পিছন দিয়ে এরকম করে নিলেই হচ্ছে মোমোর শেপ হয়ে যাবে। এটা হচ্ছে ইজি মোমোর শেপ। আপনার বানাতে পারলে তো আরও শেপও বানাতে পারেন। এখন হচ্ছে স্টিমারে দিয়ে হচ্ছে স্টিম করে নিবে। 15 মিনিট 20 মিনিট করলেই হয়ে যাবে স্টিম। তো মোমো রেডি গরম গরম। সবচেয়ে সহজ রেসিপিতে মোমো বানিয়ে দেখালাম আজকে। আর এই মোমোটা খেতে কিন্তু অনেক মজা হয় চিলি অয়েল দিয়ে খেতে। চিলি অয়েল দিয়ে সস দিয়ে খেতে ভালোই লাগে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। বাই।